গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 9:30। বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি। এখানে ব্রেকফাস্টের জোগাড় হচ্ছে। গতকালকের বাসনও মাজা হয়নি, রান্নাঘর একদম ভাগাড় হয়ে। চালটা ভিজিয়েছি আর এখানে আলু চচ্চড়ি করছি। তো তৃষানকে আলু চচ্চড়ি দিয়ে ভাবছি মুড়ি দিয়ে দেবো। আমিও দুটো মুড়ি খেয়ে নেবো, কারণ আর কি খাবো, আর তো খাওয়ার কোনো অপশান নেই। আর প্রত্যেক দিন না গোলা রুটি খাওয়া একদম উচিত নয়। ময়দা তো এখন ডাক্তাররা খেতেই মানা করছে। আর সেখানে তো আমাদের তো প্রতিদিনই প্রায় ময়দা, মানে আটা তো আমাদের ঘরে আসেই না। তাও আপনাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছেন যে সুপ্রিয়া আটা ময়দা মিশিয়ে খাও, সেটা তন্ময়কে বলার পরে তাই জন্য এখন আটা ময়দা মিশিয়ে রুটি করা হয়। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এখানে আলু চচ্চড়ি করছি। আর তার সাথে আর তো কিছু না, যদি একটুখানি আটা মাখা থাকতো তাহলে দুটো রুটি করে নিতাম। আমার না মুড়িটা আমি খুব একটা পছন্দ করি না, মানে ওই যে মানে ভালো লাগে না। আমার মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু ওই পেট ভরে যে মুড়ি খাওয়ার ব্যাপারটা আমার ওটা পছন্দ না। অল্প একটু খেলাম ঠিক আছে। আর সকালবেলাটা যেহেতু অনেকটা মানে একবারে জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, রান্না, একসাথে অনেক ভারী ভারী কাজগুলো করতে হয়। একটু মানে ভারী কিছু খাবার না খেলে না মানে পেটটা একদম মানে কাজ করার এনার্জি পাই না। আর এখানে গতকালকে একটা আনারস নিয়ে এসেছিলাম, খানিকটা কেক পড়ে আছে। তো তন্ময় গতকাল এসছে রাত্রি 9টার সময়। আর এখানে পায়েস তো আমি অনেকটা করেছি, তো পায়েসটা রেখে দুদিন ধরে খাবো বলেই করেছি আর কি। তো এই পায়েসটা শেষ হয়ে গেলে ভাবছি আর একবার করবো। তন্ময় বলছে এটা শেষ হয়ে গেলে মাঝখানে আর একবার একটু পায়েস করবে। তো চলুন এবারে বাসি বিছানা গুছিয়ে নেবো। আর বৃষ্টি তো বিদায় গেছে, বাবা শান্তি শান্তি। মানে বৃষ্টি এবছর যা বৃষ্টি হয়েছে, রেকর্ড করা বৃষ্টি একদম। আর আমাদের এখানে কালী পুজোর একটু গান বাজছে, জানি না কপিরাইট দেবে কিনা, তো কিছু করার নেই, ভয়েস তো দিতেই হবে। তাও তো মাঝখানে মাঝখানে ভিডিও দেওয়া একবার করে বন্ধ করে দিচ্ছে। আর আমার জানেন ফোনে এত প্রবলেম হয়েছে, এই কারণে আমি ভিডিও দিতে পারছি না। সেটা হলো আমার মানে নেট একদম চলছে না। সকাল 12টা 1টার সময় ভিডিও আপলোড দিচ্ছি, রাত্রি 9টা 9:30 10টা বেজে যাচ্ছে ভিডিও আপলোড হতে। তাও আবার কি 13-14 মিনিটের ভিডিও মাত্র। তো এত প্রবলেম হচ্ছে না, এই কারণে আমি ভিডিও দিতে পারছি না জানেন। এত অসুবিধা হচ্ছে, কেন হচ্ছে জানি না। তবে তন্ময় তো ফোনটা চেক করলো, বললো না সবই তো ঠিকঠাক আছে, এইখানে নেট থাকছে না তোমার। মানে 5G হলে হু হু করে মানে তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, কিন্তু 4G হয়ে আছে তো ওই ধুকে ধুকে আপলোড হচ্ছে। এখানে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, বাসি বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। কয়েকটা জামা কাপড় এখানে ভেজাবো, খুব বেশি নেই, অল্প কটাই জামা কাপড় ভেজাবো। তো এগুলো কাচাকুচি করবো। তন্ময়ের তো এখন প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয়, কারণ এই শীতকালটা খুব একটা নোংরা হয় না, গরমকালেই বিশেষ করে নোংরা হয়। আর দেখুন কালী পুজো এসে গেল, তারপরেও কিন্তু এখনও ঠান্ডা পড়লো না। আর ওদিকে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম একটু কমফোর্ট জলে, একটু পরে একেবারে কেচে মিলে দিয়ে আসবো। এখানে বাসনের গামলাটা খালি করে নিচ্ছি, কারণ এইটা খালি না করলে আবার বাসন মেজে রাখতে পারবো না। আর এইটা আমি মানে রাত্রিবেলা এখন না ওই 9টা বাজলে জানেন এত ঘুম পেয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মানে ওই কটা বাসন 10 মিনিট খুব জোর লাগবে, মেজে নিলে হয়, কিন্তু কি জানেন তো একদম আর ভালো লাগছে না। তো দেখুন না কত বাসন জমে গেছে। আর এইখানে আমাকে না একটা কলের একটা এরকম একটা নল কিনতে হবে, না হলে এইটা একদম না মানে ভেঙে গেছে মুখটা, তো বারবার খুলে পড়ে যাচ্ছে। আর কলটা এত জোর না, একটুখানি কলটা চালালে এত স্পিডে জল পড়ে, চারদিকে পুরো এঁটো জল ভর্তি হয়ে যায় একদম। আগে বাসনগুলো সমস্ত মানে বেশিরভাগটাই মেজে নেবো, তারপরে ধুয়ে গামলিতে তুলবো। আর রান্না বান্না কি করব জানি না, তো দেখি কি রান্না করি। আর আজকে না মায়ের বাড়িতে বিকেলে যাওয়ার কথা আছে, তো সেই কারণে ভাবছি যে একটুখানি ওই সয়াবিনের তরকারি করে রাখবো, রাত্রিরে খালি কটা রুটি করলেই হয়ে যাবে। তো ওটা তো চিন্তা ভাবনা করেছি। আর মাছ ফাছ কিছু সেরকম নেই, ডিমের ঝোল করব, ডিম ভেজে ঝোল ভাত করব। আজকে শরীরটা না মানে কেমন যেন একটুখানি ম্যাজ ম্যাজ করছে, মানে ভালো লাগছে না এরকম। আর দেখবেন অনেক সময় হয় যখন ঘরে কোনো কাজ থাকে না, তখন দেখবেন শরীরে একটা এনার্জি চলে আসে, কিন্তু যখন দেখবেন যে অনেক কাচাকুচি আছে, অনেক বাসন পড়ে আছে, তখন আর ভালো লাগে না। মানে অত কাজ দেখে না শরীর আর সাথ দেয় না, মনে হয় কি দূর আর এখন ভাল লাগছে না। এই যে এত বাসন কখন থেকে ভাবছি মাজবো করে, মাজাই হচ্ছিল না। তো যাই হোক চলুন, মোটামুটি মাজা হয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাবান্না সেরকম তো মানে অত কিছু হবে না,
তো ঘরদোরগুলো মুছে আজকে কাচাকুচিও সেরকম কিছু নেই, ওই তো কটা দেখলেন খালি ভিজিয়েছি, ব্যাস একটু ধুয়ে মিলে দেবো। তো বাসনগুলো মেজে নিয়ে ঘরটরগুলো ঝাঁট দেবো, মুছবো। আজকে আবার বৃহস্পতিবার, সবথেকে বড় কাজ হচ্ছে ঠাকুরের জায়গাতে বাসন মাজো, ঠাকুরের সমস্ত কিছু নামিয়ে ঠাকুর পুজো দিতে হবে। তন্ময় তো কাজে চলে গেছে, আর তিশানের কথা বলবেন না, তিশান মায়ের বাড়িতে গিয়ে এত জ্বালাচ্ছে, আমার বড়দার মেয়ে আর ছোটদার ছেলে তিনজনে মিলে এত মারপিট করছে। আমার মা বলছে তোর ছেলেকে একদম আর পাঠাবে। তিনটে বাচ্চা একসাথে হলে যেটা হয় বুঝতেই পাচ্ছেন। আর আমি না বললেও তিশান শুনছে না একদম। সকালবেলা পড়ে টরে আসছে, খেয়ে নিয়েই বলছে মা মামার বাড়ি চলে যায়। আসছে কখন বলুন তো, সেই 1:30 2টোর সময়। 2টোর সময় এসে স্নান করছে। তিশান না একটুখানি কেমন অন্যরকম হয়ে গেছে জানেন, মানে কথা শুনছে না, একটুখানি বেয়ারা টাইপের হয়ে গেছে, মুখে মুখে তর্ক করছে, হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেছে ওর মধ্যে, কেন কি জানি। আর বন্ধু বান্ধবও এখানে অনেক হয়ে গেছে তো, আর এক একটা বন্ধু জানেন তো এত মানে অসভ্য যে কি বলবো, এমন দুখানার বন্ধুত্ব আমি নাম্বারই ব্লক করে দিয়েছি, এত মানে বাজে একদম। তো কথাবার্তা ওই বন্ধুগুলোর সাথে কদিন মিশেছিল, মিশে আমাকে বলছে মা এত টাকার ওই দামি দামি পারফিউম ওরা মাখে, আমাকে বলছে আমাকেও কিনে দাও, এই নিয়ে কদিন খুব মার খেয়েছে। তো যাই হোক চলুন, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন বললাম তো শুধু ওই ডিমের ঝোল করব, কিন্তু কলমি শাক ছিল একটা, তো কলমি শাকটা কেটে নিয়েছি, ভাজা করব। আর এখানে আমার জন্য মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি। তো কলমি শাক ভাজা, ডিমের ঝোল আর সয়াবিনের তরকারিটা করব। সয়াবিন আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর ওই দিকে দেখুন না আজকে কি রোদ উঠেছে, আজকে কেন এখন তো 1 সপ্তাহ ধরেই রোদ্দুর উঠছে। এইবারে যেখানে যা দেবেন সব শুকিয়ে যাবে, আর শুকাবার কোনো ঝামেলা নেই। আর আমি কি করি বলুন তো, আমি সকালবেলা একবার মিলে দিয়ে চলে আসি, ওইটা শুকোলে আবার তারপরে আবার করি। সয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে বললাম, সিদ্ধ করব। আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছেন যে সয়াবিন আলু কটা সিটি দেন, একটা সিটি দেবেন একদম। একটু জল, একটু পরিমাণ মতো জল দেবেন, নুন দিয়ে দেবেন, তাহলে নুনটা ঢুকবে, সিদ্ধ হবে ভালো, মানে টেস্ট খেতে ভালো লাগবে। তো একটা মাত্র সিটি দিয়েই না, বেশিক্ষণ কিন্তু প্রেসারে রেখে দেবেন না, তাহলে গরমে না ভাপে ভাপে পুরো একদম সিদ্ধ হয়ে যাবে। এক তো গান হচ্ছে, তার উপরে ঘন্টার আওয়াজ, বুঝতে পারছেন তো কীরকম অবস্থায়, পাশে পুজো করছে। তো এখানে সয়াবিন আলুর তরকারি করব, মশলাটা ভালো করে কষিয়ে নিই। সয়াবিনের তরকারি নিরামিষভাবেও হয়, তবে আমি একটু মাংসর মতো করে করি। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে সয়াবিন আলুটাও দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সয়াবিন আলু ভাজবে না, সয়াবিন খুব ভাজলে না একটু কেমন যেন চামড়া চামড়া রাবার টাইপের হয়ে যায়। অনেকে দেখি লাল লাল করে সয়াবিন ভাজে, আমার আবার ভালো লাগে না একদম। সয়াবিন তো একদম মাংসর মতো করে রান্না করলেই খেতে ভালো লাগে, একটু আস্তে দিয়ে কষালে ব্যাস দারুণ খেতে লাগে। তো এখানে সয়াবিন আলু কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিলাম। আর এখানে নামাবার আগে অল্প করে একটু গরম মশলা আর দেবো হচ্ছে ঘি। আর যেহেতু রুটি দিয়ে খাবো সেই কারণে একটু শুকনো শুকনো করব। আর রাত্রিরে খাবো তো একদম টেনে যাবে। আর রুটির সাথে দেখবেন একটু শুকনো শুকনো তরকারি কষা কষা বেশ ভালো লাগে খেতে। সয়াবিনের তরকারি ভাত দিয়েও ভালো লাগে। তো এদিকে আমি ডিমের আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে। ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এই দেখুন তিশান ওখানে জ্বালিয়ে এইবারে ঘরে এসেছে, এখন কিন্তু বাজে প্রায় 1টা 10। তাই ওকে বলছি এই এখন এসছিস, কখন এবার স্নান করবি। আমার এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখুন ডিমের ঝোলটা একটু বেশি করে করলাম, কারণ একটা তরকারি বললামই তো। তন্ময়কে একবার ফোন করব, যদি আসে তো ভালো, না হলে আমি স্নান করে পুজো দিতে বসে যাব, কারণ বৃহস্পতিবারে পুজো 1/2 ঘন্টা 40 মিনিট তো মোটামুটি লেগেই যায়। তারপরে বাসন কোসন মাজবো, এই সব তো আছেই। তো চলুন এইবারে স্নান করতে যাবো, স্নান করে তারপর ঠাকুর পুজো করব। এখন কিন্তু বাজে প্রায় 2:30। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু বৃহস্পতিবারে দেরি হোক আর যাই হোক, ঘরটা পাতলে একটা মন শান্তি হয়ে যায়। আর আজকে কিন্তু আলপনা দিয়েছি। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করব, এবারে খাওয়া দাওয়া করব, আর তো কোনো কাজ নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা নতুন আমার ব্লগটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।